ভালোবাসার ধ্রুবতারা পর্ব ৮ লিখেছেন সাদিয়া ইসলাম নূর। বাড়িতে আজ বড় রকমের জাঁকজমক। সবাই যেন ফুরফুরে মেজাজে, যেন কোনো একটা প্রোগ্রাম আছে, কিন্তু কি তা তারার অজানা। সে জানতেও চায় না। এখন পর্যন্ত ধ্রুব কেন আসছে না ভাবতে লাগলো তারা। আর নোমান স্যারের 14 গোষ্ঠী উদ্ধার করছে। খচ্চর বেডা, তোর জন্য আমার আর ধ্রুব ভাইয়ার মধ্যে আবার ঝগড়া বাজলো। বদের হাড্ডি একটা। যদি আমাদের মধ্যে কিছু ঠিক না হয় তাহলে আপনার খবর আছে। তারা ড্রয়িং রুমের সোফায় বসে আছে ধ্রুবর অপেক্ষায়, আর ভাবছে কখন ধ্রুব আসবে আর সে তাকে সবটা বুঝিয়ে বলবে। এর মধ্যেই ক্যাটারিংয়ের লোক আসলো। বড় আব্বু আর বড় আম্মু সমস্ত বাড়ি সাজাতে লাগলো। কিন্তু কেন? তারার মন জানার জন্য আনচান আনচান করছে। কিভাবে জানবে? সবাই ব্যস্ত, কারো সময় নেই তাকে এসব বলার। সবাই সবার মতো কাজে ব্যস্ত, শুধু তারাই অকর্মার মতো বসে আছে। কিন্তু বাড়িতে কি হবে? হঠাৎ ইশাক তারার মাথায় গাঁটটা দিয়ে বলল, তোর প্রেমিককে তো মোমো ছিনিয়ে নিল তারা, তোর এখন কি হবে? মানে কি বলছো? মাথা পাগল হইছে নাকি? না ডেট ওভার খাইছো? কোনটা? বলেই তারা হেসে দিল। হাসিস না বইন, তোর ধ্রুব ভাইয়াকে মোমো আপু বিয়ে করতে চলেছে, এটাই তুই জানোস না। তারার হাসির মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। সে কয়েক মুহূর্ত পাথর হয়ে গেল। তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম, যেন সে বাকরুদ্ধ হয়ে গেল। চোখে পানি টলমল করছে। তবুও সে নিজেকে সামলে নিয়ে ইশাককে বলল, মজা করিস না ইশাক, সবসময় সব বিষয় নিয়ে ফান ভালো লাগে না। আর বাড়িতে কিসের আয়োজন সেটা বল। আমার বয়েই গেছে তোর সাথে ফান করতে। আর হ্যাঁ, ধ্রুব ভাইয়া বিয়ের পর তো মোমো আপুকে নিয়ে আবার লন্ডনে চলে যাবে, তাই আমি তো বিয়েটা খুব এনজয় করব। আর তুইও ভাইয়াকে ভালোবাসার ভূত মাথা থেকে জেরে বিয়েতে এনজয় কর, কেমন? তারা দৌড়ে বড় আব্বুর কাছে গেল। আব্বু, কিসের আয়োজন বাড়িতে? আরে মামুনি, তুমি জানো না তোমার ধ্রুব ভাইয়ার বিয়ে মোমো আপুর সাথে? আরে তুমি জানো না? আচ্ছা আম্মু, আমি যাই। বুঝতেই তো পারছো অনেক কাজ। তারা যেন এবার সত্যিই পাথর হয়ে গেল। সে কি সত্যি শুনছে? তার ধ্রুব ভাইয়া মোমোকে বিয়ে করবে? কিন্তু কেন? সে তো কম সুন্দর না। কেন? কেন? তারার মনে হলো গলা ছেড়ে একটা চিৎকার দিতে, কিন্তু পারছে না। কথায় আছে না, মানুষ অধিক কষ্টে যেন পাথর হয়ে যায়। তারার অবস্থাও তাই। ইশাক তখনই বকে উঠল, দেখলি তো, বলেছিলাম শুনলি না? আগেই বলেছিলাম, বলে দে, তা না হলে পরে পস্তাতে হবে। এখন তাই হলো। তারা যে এত সময় কান্না করছে ইশাক তা দেখেনি। তার চোখ পড়তেই দেখল তারা কান্না করছে। এই তারা, কি হলো? তারা এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। ইশাকও তার পিছন পিছন আসলো। রুমের সামনে এসে দরজা ধাক্কা দিতে দিতে বলল, তারা, দরজা খুল। কি করছিস? সামলা নিজেকে, তোর জন্য অন্য কোনো সুন্দর রাজকুমার আসবে। সে ধ্রুব ভাইয়ার থেকেও সুন্দর হবে। বের হ না তারা। এই তারা, 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 প্লিজ ইশাক, তোর কাছে একটা রিকোয়েস্ট।
আমাকে প্লিজ একা থাকতে দে না কিছু সময়। প্লিজ ইশাক, যা তুই। ইশাক আর কথা না বাড়িয়ে চলে গেল। তারা রুমের ভেতর বসে অঝোরে কান্না করছে আর ভাবছে ধ্রুব ভাইয়া হয়তো বুঝতে পারেনি যে তারা তাকে ভালোবাসে। তাহলেও কি সে মোমো আপুকে বিয়ে করত? না, না, এমন কিছু হবে না। ধ্রুব শুধু তারার আর কারোর না। যদি সে না পায় তবে সে বাঁচবে না। আর এটাই ফাইনাল। আজকে রাতেই সে ধ্রুবকে সবটা বলবে। লাগলে বড় আব্বুকেও বলবে। সে তো তাকে অনেক ভালোবাসে, সে তাকে ফিরিয়ে দেবে না বলেই অঝোরে কান্না শুরু করলো। তারার ব্যালকনিতে বসে মেইন গেট দিয়ে কেউ আসলে তা দেখা যায়। তাই তারা মাঝে মাঝে যখন ধ্রুব আসতো তা দেখত। আজই তা করল। ব্যালকনিতে বসেছিল কখন ধ্রুব আসবে। অপেক্ষা করতে করতে তারা ঘুমিয়ে পড়ল। তারার ঘুম ভাঙল তার মায়ের ডাকে। এই তারা, এসে খেয়ে যা, এত সময় ঘুমাচ্ছিলি? ইশাক বলল, তাই ডাকিনি, আয় খেয়ে যা। তারা ঘুম ঘুম চোখে বলল, আমি খাবো না মা, প্লিজ জোর করো না, প্লিজ, আমার অনেক ঘুম পাচ্ছে, যাও তুমি। তারার মা আর মেয়েকে ডাকলেন না। তারা মাঝে মাঝে রাতে খায় না, তাই চলে গেলেন। তারা চোখ বাইরে যেতেই দেখল ধ্রুব এখনো আসেনি। কিন্তু প্রতিদিন তো 10টার ভেতর চলে আসে। ঘড়িতে তখন রাত 12:45। এখন ধ্রুব আসছে না কেন? ভাবতে ভাবতে তারা আবার ঘুমিয়ে গেল। তারার ঘুম ভাঙল 3টায়। কারোর গাড়ির শব্দে। কালো রঙের মার্সিডিজ মেইন গেট দিয়ে প্রবেশ করলো। গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে এলো কালো কোট পরা ধ্রুব। তারার মুখে যেন হাসি জল জল করছে। এবার সে ধ্রুবকে সব বলবে। তারা পায়চারি করতে লাগলো। ধ্রুব কখন ফ্রেশ হবে? তারা সন্ধ্যার পর যে ঘরে ঢুকেছিল আর বের হলো 4টার সময়। এখন বাড়ির সবাই ঘুমাচ্ছে। গন্তব্য ধ্রুবর রুম। সে দরজা খুলে বাইরে পা বাড়াতেই দেখল পুরো বাড়ি আলোতে জ্বলজ্বল করছে। কি সুন্দর লাগছে। পরক্ষণেই ভাবল ধ্রুব যদি না মানে তাহলে সে বড় আব্বু আর পরিবারের সবার কাছে জানাবে। হ্যাঁ, বড় আব্বু নিশ্চয়ই মানবে। কিন্তু বড় আম্মু, সে আবার একটু অন্য টাইপের। তারা ভয়ে ভয়ে ধ্রুবর রুমের দিকে পা বাড়ালো। রুমের সামনে আসতেই থমকে গেল। দরজা ভেতর থেকে লক করা। এখন কি করবে? তারার গলা শুনলে তো খুলবেই না। আবার ঘুমিয়ে পড়ল নাকি? তবুও কথাটা আজ বলতেই হবে, যে করেই হোক। ভাবতে ভাবতে দরজায় নক করল। সাথে সাথে ধ্রুব বলে উঠল, কে? তারা কোনো উত্তর দিল না, বরং দরজা নক করতে লাগলো। আরে কে? ওয়েট, খুলতেছি। তারা তো আল্লাহ আল্লাহ করতে লাগলো। কি না কি হয়, আর কয়টা চড়ই না খাওয়া লাগে। আল্লাহ বাঁচাও। ধ্রুব দরজা খুলে চলে গেল আর বলল, কে? আসো। সে তারাকে খেয়াল করল না, কারণ তার হাতে ফোন। কি যেন মনোযোগ দিয়ে দেখছে। ধ্রুব, হ্যাঁ কে? আর কি বলবে বলো, বলেই মানুষটার দিকে তাকালো। তাকাতেই তার চোয়াল শক্ত হয়ে গেল। সে গর্জে উঠে বলল, কি প্রবলেম? কি চাই? এত রাতে আমার ঘরে কি? নাকি আমাকেও ফাঁসানোর ধান্দা? কি বলবি বল, আর বের হ আমার রুম থেকে, রাইট নাও। মাত্র 5 মিনিট সময় দিলাম। তারা জানে সে 5 মিনিটের
1 সেকেন্ডও পরেও এখানে থাকতে পারবে না। তাই বলতে লাগলো, ভাইয়া আপনি আজকে যা দেখেছিলেন তা ভুল ছিল। আমি তাকে ভালোবাসি না। আর সে আমাকে প্রপোজ করছিল, কিন্তু আমি তা রিজেক্ট করেছি। বিশ্বাস করুন। তারা থেমে গেল। অনেক সাহস নিয়ে বলল, আমি শুধু আপনাকেই ভালোবাসি। জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু মনে মনে ভালোবাসেন। আমি সত্যিই আপনাকে ভালোবাসি। জানেন, আপনি যখন আমাকে কথা শোনান না, আমার ভীষণ কষ্ট হয়। তবুও আবার আমার সাথে যে 2-1 সময় হেসে কথা বলেন, আমি তাতেই কত খুশি হই। তারা কথা বলছে আর তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। কিন্তু ধ্রুবর কোনো পরিবর্তন নেই। সে এখনও চোয়াল শক্ত করে তার দৃষ্টি মাটিতে সীমাবদ্ধ। তারা আবার বলতে লাগলো, আমি কি অন্যায় করেছি বলুন না, আমি শুধরে নেব। শুধু আমার সাথে একটু ভালো করে কথা বলবেন প্লিজ। কই আপনি তো মোমো আপুর সাথে কত সুন্দর করে কথা বলেন, আমার সাথে তো বলেন না। কেন ধ্রুব ভাইয়া, কেন বলেন না? আমি না সহ্য করতে পারছি না আপনার অবহেলা। আমাকে কেন এত ঘৃণা করেন? আমার বুকটা ফেটে যায়। কিছু বলুন প্লিজ। ভাইয়া একটা রিকোয়েস্ট করব, মোমো আপুকে প্লিজ বিয়ে করবেন না। প্লিজ ভাইয়া, প্লিজ কিছু তো বলুন। তারা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো। কোনো লোক দেখলে তা জড়িয়ে ধরে থামাতো। বলুন না, আমি না মরেই যাব যদি আপনি মোমো আপুকে বিয়ে করেন। তারা কথাটা বলতে না বলতেই ঠাস করে তার গালে চড় লাগালো ধ্রুব। স্টপ, নাটক করছিস? নাটক? কোথা থেকে শিখো এসব? লজ্জা নেই তোর? কয়জন লাগে তোর? একটা দিয়ে হয় না? নাকি ফুর্তি করতে আরও লাগবে? যাই হোক, ওটা তোর ব্যাপার, আমি কেন মাথা ঘামাবো? আর হে, কোন সাহসে আমার বিয়ে ভাঙার কথা বলছিস? হাউ ডেয়ার ইউ! পরে এমন কথা মুখে আনলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মোমো ইজ মাই এভরিথিং। আর কখনো আমার রুমে আসার সাহস দেখাবি না। নে, 5 মিনিট সময় শেষ। সো আউট। না, আমি কোথাও যাব না। আমি যতক্ষণ আপনি আমাকে বলবেন না যে আপনি মোমো আপুকে বিয়ে করবেন না, আমি কোথাও যাব না। বলেই তারা ধ্রুবকে জড়িয়ে ধরল সর্বশক্তি দিয়ে। আমাকে ছাড় আর বের হ। না, না, কোথাও যাব না। একবার বলেন আপনি আমাকে ভালোবাসেন। আপনি এই বিয়েটা করবেন না, আমি চলে যাব। আরে আমি তো মোমোকেই বিয়ে করতে পারলে খুশি হব, আর তুই পারলে বিয়েটা আটকে দেখা। আর তোকে ভালোবাসবো? মাই ফুট। ধ্রুব তারাকে এক টানে ছুঁড়ে মারল। ধ্রুবর শক্তির কাছে তারার শক্তি কিছুই না। তারা তাল সামলে না পেরে পাশে রাখা ফুলদানির উপর পড়ল। তার মাথা কেটে রক্ত পড়ছে টুপটুপ করে। সে যেন এখানেই পড়ে যাবে। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে আবার ধ্রুবকে জড়িয়ে ধরবে, তার আগেই তার গালে সজোরে আরও 2টা চড় পড়ে। তারা তাল সামলে উঠতে না পেরে মেঝেতে পড়ে যায়। মনে মনে ভাবল, এত নির্দয় বলে তাচ্ছিল্যের হাসি দিল। ধ্রুব তারাকে মেঝে থেকে না তুলে তাকে টানতে টানতে রুমের বাইরে ছুঁড়ে ফেলল। তারপর রুমের দরজা বন্ধ করে দিল। তারার মনে হলো তার সমস্ত হাড় যেন ভেঙে গেল। অনেক জায়গা ছুলে গেছে।
মাথা দিয়ে অনবরত রক্ত পড়ছে। তারা কোনো রকম উঠে নিজের রুমের দিকে চলে যেতেই জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু তাকে দেখার মতো কেউ নেই। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। দরজার বাইরে, দরজার ভেতরে, সব জায়গার মানুষ এতক্ষণে ঘুমিয়ে পড়েছে।